আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনাদেরকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন বছরের নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তবে এটা একেবারে গোলাপের মতো দেখতে। এটা রিয়েল গোলাপ না, বাট এটা গোলাপের মতো দেখতে এই ভাপ দেওয়া পিঠা। তো এটা খুবই সহজ এবং দেখতেও মাশাআল্লাহ খুবই আকর্ষণীয়। তো এই পিঠাটা আজকে নতুন বছর, তাই আমি নতুনভাবে এটার রেসিপিটা দিলাম। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যারা এটা স্পাইসি খেতে পছন্দ করেন তাদের কাছে তো আরও বেশি ভালো লাগবে। তো এইটা কিভাবে ঝটপট তৈরি করে নেবেন সেটাই আজকে ভিডিওতে থাকছে। প্রথমে আমি এখানে বয়েল করা আলু নিয়ে নিচ্ছি, তবে এটাকে গ্রাতিস করে নিতে হবে। আর সাথে আমি এখানে তন্ন নিচ্ছি, তবে আপনারা তন্নের পরিবর্তে চিকেন দিতে পারেন। তো আমি ঝটপট তৈরি করেছি, সেজন্য তন্নটা ইউজ করেছি। তো এইগুলোকে আমি ভালো করে একটু মিক্স করে নিলাম। তার সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সাথে আরও দিয়ে দিচ্ছি লাল মরিচের পাউডার, আর এখানে জিরা পাউডার, ধনিয়া পাউডার, তারপর দিয়েছি আমি এখানে তো কাবাবের মশলা দিয়েছি, আর সাথে দিয়েছি গোলমরিচের পাউডার। তবে আপনারা পরিমাণ অনুযায়ী মশলাগুলো ইউজ করবেন। তো আমার এখানে কম, সে অনুযায়ী আমি হাফ চামচ করে এখানে মশলাগুলো ইউজ করেছি। তো এটাকে আমি সাইডে রেখে এখন বেটারটা তৈরি করে নেব। তো প্রথমে আমি এখানে 100 মিলি মিল্ক নিয়েছি, আপনারা চাইলে এখানে পানি ইউজ করতে পারেন। তো এখানে একটা ডিম নিয়ে নিলাম, আর সাথে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে ফেটে নিচ্ছি, আর এটা যতটা ভালো ফেটানো হবে ততই ভালো হবে। তো এখন আমি এখানে কালার ইউজ করব। তো সামান্য পরিমাণের এখানে আমি রেড কালার ইউজ করেছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করতে পারেন। আর আমি এখানে 300 মিলি ময়দা নিয়েছি। তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে এটা আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মথে নেব। যতটা মথা ভালো হবে ততটাই বেটার ভালো হবে, সফট হবে। তো আমি এটাকে ভালো করে মথে একটু ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। তো এই পাশে আমি আরেকটা বাটিতে আরও একটু বেটার কালারিং করে নিচ্ছি। তো আমি এখানে 2 চামচ ময়দা, লবণ আর এখানে গ্রিন কালারের এই কালার ইউজ করেছি। এখন পানি দিয়ে এটাকে ভালো করে একটা বেটার তৈরি করে নিচ্ছি। তো এটাও এই হাতের সাহায্যে এটাকে তৈরি করে আমি একটু রেখে দিচ্ছি। তো আমাদের 10 মিনিট পূরণ হয়ে গেছে। এখন আমি ময়দাটা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। আমি একটা পাতলা একটা রুটি তৈরি করে নেব। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে নিয়েছি। এখন আমি এটাকে একটা গোল শেপ দিয়ে নেব। ছোট ছোট রুটিগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। তো আমাদের কাটা হয়ে গেছে। আমি এখন এই 4টা পিস নেব। তো 4টা পিস একটা রুটির এক সাইডে এভাবে আমি একটা একটা করে এভাবে সেট করে নেব। দেখুন, তো এভাবে সেট করা হয়ে গেছে। যে আমরা যে ফার্স্টে যে এই মিক্স করে রেখেছিলাম যে তন্ন আর আলু দিয়ে, সেটা এখন আমি সেই পোরটা এখন মাঝখানে দিয়ে আমি এইভাবে সেট করে নিলাম। তো এখন এই রুটির এই সাইডটা এই পাশে নিয়ে আসলাম। দেখুন, একটু আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে নিয়ে এসে তারপর আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে গোলাপের শেপ চলে এলো। তো আপনারা এই একদম লাস্টের পার্টটা একটু চেপে সেট করে নেবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আর যে আমরা গ্রিন কালারের যে ইটা করেছিলাম সেটাও সেম অল্প একটু নিয়ে রুটির মতো বেলে নিতে হবে। তারপর 4 পিস করে কেটে নিতে হবে। এটাকে আমি একটু উল্টিয়ে নিচ্ছি। তো হাতের সাহায্যে আমি একটু টেনে টেনে এটাকে বড় করে নিচ্ছি। এটা একটা পাতা তৈরি করব সেজন্য। তো এভাবে আমি রেখে তারপরে হাতটা ভিজে পানি দিয়ে এটাকে একটু সেট করে নিলাম। তো এখন এই গোলাপটা এটার উপরে বসিয়ে দিলাম। আর এই যে দেখুন, এভাবে টানলেই এটা বড় হয়ে যায়। পাতাটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এক এক করে।
তো সবগুলো আমাদের রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটা পিরিচে একটু অয়েল নিয়ে নিয়েছি, আর এটা গোলাপের তার নিচটাকে এভাবে একটু ডিপ করে তারপর আমি এখানে ভাপ দেওয়ার জন্য এখানে একটা নেটের উপরে রেখে দিলাম। তো আমি আগেই পানিটা বয়েল করে নিয়েছিলাম। তো এখন আমি এক এক করে সেট করে নিচ্ছি। দেখে দেখুন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো আমি এখন এটাকে ঢাকনাতে ঢেকে বয়েল করার জন্য রেখে দেব। এখানে 10 থেকে 15 মিনিটের জন্য আপনারা এটা বয়েল করে নেবেন। তো আমাদের বয়েল করা হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে তুলে দেখাচ্ছি। সাবধানে এটা করবেন। অয়েল দেওয়ার কারণে এটা খুব দ্রুত উঠে গেল, কোনো সমস্যা হয়নি। তো এভাবে আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো আরেক ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।